মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে প্রশ্ন, মাথায় গুলি মানে কি মৃত্যু, নাকি চিকিৎসা বিজ্ঞান আর স্রষ্টার কৃপায় অসম্ভবকেও সম্ভব করা যায়? ইতিহাসে মালালা ইউসুফজাই তার জীবন্ত প্রমাণ, যিনি মাথায় গুলিবিদ্ধ হয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। আজ শরীফ ওসমান হাদির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জনমনে একই প্রশ্ন, তিনিও কি মালালার মতো এই মরণপণ লড়াই জিততে পারবেন? মালালার ফিরে আসার ইতিহাস 2012 সাল। পাকিস্তানের সোয়াত উপত্যকায় বাসে স্কুল ছাত্রী মালালা ইউসুফজাইকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিটি তার মাথার একপাশ দিয়ে ঢুকে কান ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমে পাকিস্তানের পেশোয়ারে জরুরি অস্ত্রোপচার এবং পরবর্তীতে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকরা জানান, মালালার বেঁচে যাওয়ার পিছনে কারণ ছিল মূল কেন্দ্রে লাগেনি, দ্রুত অস্ত্রোপচার করা সম্ভব হয়েছিল এবং আধুনিক সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল কার্যকর। আঘাতের ভিন্নতা ভেবে মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, মালালা এবং শরীফ ওসমান হাদির আঘাতের ধরন এক নয়। গুলিবিদ্ধ হওয়ার পর তার গ্লাসগো কোমা স্কেল ছিল 12 থেকে 13। তার ব্রেন স্টেম অক্ষত ছিল এবং কোনো কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা ঘটেনি। হাদির ক্ষেত্রে পরিস্থিতি অনেক বেশি জটিল। হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার জেসিএস স্টেমে এসেছিল মাত্র 3 এবং ব্রেন স্টেমে গুরুতর ইনজুরি রয়েছে। অলৌকিকের অপেক্ষায় বিশেষজ্ঞদের মধ্যে হাদির শারীরিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাস বলে, সঠিক চিকিৎসা আর অটুট মনোবলে অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে। মালালা ফিরে এসেছিলেন বিশ্বজয়ের প্রতীক হয়ে। এখন দেখার বিষয়, শরীফ ওসমান হাদিও কি চিকিৎসা বিজ্ঞানের সব সমীকরণ আর শঙ্কা কাটিয়ে নতুন ভোরের মুখ দেখতে পারবেন? পুরো দেশ এখন সেই অলৌকিকের অপেক্ষায়। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।